আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করছি সকাল থেকে। তো সকালে এখন ঘুম থেকে উঠলাম, উঠে ভাবছি যে একটা ভিডিও বানাই, আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আমি সকালে ঘুম থেকে উঠে কী করি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে দেখেন ফারহান পাশে, ও ঘুম থেকে উঠে পড়েছে। তো আমরা এখন কি কি করি সেটাই দেখেন। আর ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। তো মেঘে পুরো আকাশটা ঢেকে আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে নিম্নচাপ শুরু হয়েছে। কালকেও এমন বৃষ্টি হয়েছে, আজকেও এমন বৃষ্টি। আর এই যে ফারহান, আপনাদের একটা জিনিস দেখাই। ফারহান, তোমার দাঁত দেখাও তো সবাইকে। দেখেন ফারহানের দাঁত দেখেন। এই যে আমি কাছে থেকে দেখাই, দেখছেন ওর দাঁতের কি অবস্থা। চকলেট খাই, আপনারা সবাই ওকে বলবেন যেন চকলেট আর না খাই। চকলেট খাওয়ার কারণে কিন্তু ওর দাঁতে এই সমস্যাটা হয়েছে। অতিরিক্ত চকলেট খায়। আর বাসায় থাকলে সেভাবে চকলেট খায় না, কিন্তু বাড়িতে গেলে, বাড়িতে দোকান, মামার দোকান, তো ওখানে ও সারাদিন ওইগুলোর উপরেই থাকে। চকলেট খাবে, মানে দোকানে জিনিস খাবে, ভাত খাবে না। সারাদিন রোদ্রে ঘোরাঘুরি করবে। বাড়িতে গেলে যে মানে কি মনে করে নিজেকে, সুপারম্যান যাকে বলে, নিজেকে এটা মনে করে। আমার একটা কথাও শোনে না, ভাত খায় না ঠিকভাবে, শুধু দোকানের জিনিস। আর এই যে সারাটা দিন বাইরে বাইরে খেলে। আর আমি অনেক দিন পরে ক্যামেরার সামনে আসছি। আমি কিন্তু সেভাবে এখন ক্যামেরার সামনে আসি না, আমি সেভাবে ভিডিও ছাড়া হয় না। তারপরও যেটুকু ছাড়ি আমি সামনে আসি না, আজকে সামনে আসছি। সামনে আসা হয় না, মানুষ অনেক রকম অনেক কমেন্ট করে। গ্রামের মানুষ যারা গ্রামে, মানে নিজেদের ভিতরে অনেক মানুষ অনেক রকম কমেন্ট করে, এই জন্য আসা হয় না, ভিডিও সেভাবে ছাড়া হয় না। কিন্তু এটা আমি ভেবে দেখলাম যে এটা আমি ভুল করছি। আমি মানুষের কথা কেন শুনবো? আমি আমার নিজের এতে চলবো। মানুষ তো আমাকে খেতে দিবে না। তো তাই নিজেকে নিয়ে একটু ভাবতে হবে। আর নিজেকে কে কি বললো এটা মনে করলে এখন হবে না। দেখা যাক কি হয়। আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি ফুল দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর ফারহানেরও পাশে থাকবেন। ফারহান, সবাইকে বলো তো সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বলো আমাদের আমাদের পাশে থাকবেন বলো। পাশে থাকবেন। ওর দাঁত নেই। তো সকালে ঘুম থেকে উঠে এই যে জানালা খুলে দেখছি বৃষ্টি হচ্ছে বাইরে। দেখে ভালো লাগছে, সকাল সকাল বৃষ্টি। জানালার বাইরে হাত দিয়ে দেখলাম। তো সেভাবে জোরে হচ্ছে না, গুঁড়ি গুঁড়ি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে হয়তোবা জোরে হবে বৃষ্টি। যে পরিমাণ মেঘ আকাশে, জোরে হবে। কিন্তু এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ভালোই লাগছে, একটা সকাল টাইমে বৃষ্টি, তারপর আবার ঠান্ডা ঠান্ডা একটা ভাব। কয়েকদিন যে পরিমাণ গরম পড়ছিল, এখন তো ২ দিন বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, ভালো লাগছে। এই আবহাওয়াটা অনেক সুন্দর। কিন্তু প্রতিদিন যদি একভাবে বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার ভালো লাগে না। বাইরে বের হওয়া যায় না, মানে একঘেয়েমি হয়ে যায়। আর এদিকে আমার ছেলে আমাদের সাথে গল্প করে এখন পড়তে বসেছে দেখেন। তার কিন্তু পড়ার প্রতি একটু মনোযোগ আছে। তাকে সেভাবে বলা লাগে না পড়ার কথা। তো দেখা যাক এই পড়ার চাহিদাটা আর মানে তার কতদিন থাকে। তো তাকে হাতের লেখা দিয়েছি, সে লিখছে। আর এই যে আমার বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। কিন্তু কিছু করার নাই। এখানে তো আর তেমন সুযোগ নাই বৃষ্টিতে ভেজার। বাড়িতে যদি হয় তাহলে ভেজা হয়। তো বৃষ্টি দেখে আমি আবার এদিকে কিন্তু ভাতও বসাই দিয়েছি। ভাত বসাই দিয়ে ভাত বলকও চলে এসেছে। তো আমি আজকে কিন্তু বড় পাতিলে ভাত বসাইছি, কারণ আমার এক আপা আছে, সে সব খাবে। এজন্য তার আসার কথা আছে। যদি আসে তাহলে তো খাবে। এজন্য আমি আজকে বড় পাতিলে ভাত বসাই দিয়েছি। আর
গ্যাসের একটু সমস্যা। এজন্য ভাবছি যে একটু বেশি করে ভাত রান্না করে রাখি। রাতে আমাদের জন্য এটাই হবে, কিন্তু আপনাদের ভাইয়ার জন্য একটু ভাত বসাবো পরে। ওইটা তো লাইনের গ্যাসে, হালকা গ্যাসে রান্না করা যাবে অল্প ভাত। আর এদিকে আমি রাত্রে পটল, আলু কেটে রেখেছি। আর এই যে ফুলকপি, ফুলকপি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজিং করে। তো সেটা বের করেছি, সেটা রান্না করব। আ এখন এই টাইমে ফুলকপি ভালো লাগে, কিন্তু তেমন ভালো লাগে না। তারপর আমি কিন্তু প্রতি বছর ফুলকপি এভাবে ফ্রিজে রেখে দিই। আর এই যে মাছ, আমি কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রান্না করব। একদম আ রাত পর্যন্ত। আর কালকের ডাউল আছে, পালং শাকের তরকারি আছে। ওগুলো দিয়ে হয়ে যাবে। কারণ আমরা যেহেতু ২-৩ জন মানুষ। ৩ জন বলতে আমার ছেলে তো ছোট, ও সেভাবে খায় না। তো ওকে দিয়েই তো ৩ জন। তো আমি এদিকে মাছটা ভাজছি। মাছ ভাজা হলে তো মাছগুলো একবারে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে রান্না করব। আর মাছ কিন্তু সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, মাছ ভুনা করলেও ভালো লাগে। আমি সবজি দিয়েও রান্না করি, মাছ ভুনাও করি। তো এই যে এপাশে পটল, আলু ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে আমি এই যে মরিচের গুঁড়া-টুড়াগুলো একটু আলাদাভাবে পানি দিয়ে মিক্সড করে রেখেছি, যেন এটা ভালো হয়। একবারে শুকনা দেওয়ার থেকে একটু পানির মধ্যে মিক্সড করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। আর এই যে এদিকে মাছ ভাজা চলছে। মাছ ভাজা শেষ আমার। এখন মসলাটা দিয়ে দিব চুলায়। মসলাটা দেয়া হলে মসলাটা ভালোভাবে কষায় নিব। আর তরকারির কিন্তু মসলা কষানোটাই মেন। এই যে দেখেন, গরম তেল তো প্রচুর গরম তেল, মাছ ভাজা তেল। এজন্য এমন হলো। আমি চেষ্টা করব এখন থেকে প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। কারণ ভিডিওটা আমার আ ইউটিউব আ ইউটিউবটা কিন্তু আমার একটা স্বপ্ন। জানি না আমি কতটুকু আগাইতে পারবো, আদৌ আগাইতে পারবো কিনা। তারপর আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমি অনেকদিন ভিডিও ছাড়িনি, যেকোনো কারণে হোক ভিডিও ছাড়তে পারিনি। তো এখন থেকে আমি চেষ্টা করব ভিডিও ছাড়ার প্রতিদিন। আর আমি যেহেতু বাসায় থাকি, বাসার ভিডিও ছাড়া তো আমার সেভাবে বাইরের কোনো ভিডিও দেয়া হয় না। কারণ আমি বাইরে বেশি একটা বের হই না। তো টুকিটাকি রান্নার যেটুকুই হয় ছেলেকে নিয়ে, সেটুকু ভিডিওই ছাড়ি। কারণ আমি আর আমার ছেলে সারাদিন বাসায় থাকি। আর চুলাটা কালি উঠছে। তো কেউ কিছু মনে করবেন না, কেউ খারাপ কমেন্ট করবেন না। চুলাটা কিনবো। অনেকদিন হচ্ছে চুলাটার বয়স। এজন্য হয়তোবা কালি উঠছে, চুলাটা নষ্ট হয়ে গেছে, চুলাটা একটা কিনতে হবে। মানুষের জীবন অদ্ভুত, তাই না? মানুষ কিন্তু একটা চাইলে আরেকটা হয়। মানুষের জীবনটাই কিন্তু অন্যরকম। তো দেখেন, আমি কিন্তু পটল আর আলু দিয়ে দিয়েছি। আর আমার মসলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি এই তরকারিটা কষাবো, তারপরে পানি দিয়ে দিব। তো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর ভিডিওটি ফুল দেখবেন। আপনারা যদি আমার ভিডিওটি ফুল না দেখেন তাহলে আমার চ্যানেলে সমস্যা হবে। তাই আপনারা যেটুকুই দেখেন ফুল দেখবেন ভিডিওটি। তো মসলাটা কষানো শেষ, তরকারিটাও দিয়ে দিয়েছি। তরকারিটা এখন কষানো হবে। বাড়িতে ছিলাম অনেকদিন, কিন্তু বাড়িতে যেয়ে সেভাবে কোনো ভিডিও করিনি, ভিডিও ছাড়াও হয়নি। ছেলে অসুস্থ ছিল, যেই কারণে ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম। বাড়িতে যাওয়ার পরে ঈদের ২-৩ দিন পর থেকে আমার ছেলে অসুস্থ হলো। তো একটানা একইভাবে অসুস্থ থেকেই গেল। এজন্য আরও চলে আসলাম বাড়িতে থেকে। আমার প্রচুর গরম ওখানে, গরমের জন্য হয়তোবা আমার ছেলে অসুস্থ মানে হচ্ছিল।